আজকে আমার ব্লগের ডে 14। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গার্ডেনিং এর ভিডিও, যখন লেবু গাছ লাগিয়েছিলাম। তো তারপরে আর কোনো গার্ডেনিং ভিডিও আমার চ্যানেলে আসেনি। আজকে আমি কিছু গাছের চারা করবো। এর জন্য প্রথমে বস্তা থেকে মাটি ঢেলে দিলাম, আর মাটিগুলো খুব শক্ত ছিল আর ডল্লা পাকিয়ে গেছিল। এর জন্য একটা বড় হাতুড়ি দিয়ে ও মাটিগুলোকে গুঁড়ো করে নিলাম। তারপরে কিছুটা কোকোপিট, কিছুটা ভার্মি কম্পোস্ট, যেটা ভার্মি কম্পোস্ট আমি বাজার থেকে কিনি না, আমি নিজেই মুরগির ফার্ম থেকে যেটা বেরোয় ওটা দিয়ে আমি ভার্মি কম্পোস্ট বানিয়ে নিই। নিয়ে ওটাকে মিশিয়ে দিলাম মাটির সাথে, মিশিয়ে ভালো করে মাটিটা উপর নিচ করে একটা টবের মধ্যে দিলাম। এই টবের মধ্যে আমি কিছু ফুলের বীজ লাগাবো, আর এইটা আমি হাট থেকে এনেছিলাম, প্রায় 1 মাস হয়ে গেছে, তো লাগানোর টাইম পাইনি, এর জন্য লাগাইনি। আর এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ এনেছিলাম, তো চন্দ্রমল্লিকা সিজন এখন শেষ হতে চললো, তো চন্দ্রমল্লিকা গাছটাকে তুলে ফেলে দিলাম। দেওয়ার পরে তুলে ফেলিনি আসলে, ওটাকে সাইডে রেখেছিলাম, কারণ ওটা আমি পরের বছর আবার চারা বানাবো। আর ফাঁকা যে টবটা ছিল তার মধ্যে কিছু এক্সট্রা মাটি ছিল, সেই মাটিগুলো কমিয়ে ওর মধ্যে ফুলের বীজ লাগিয়ে দিলাম। এই ফুলগুলো গরমকালে ফোটে, আর গরমকালে আসতে বেশি দিন টাইম নেই, তাই আগে থেকে লাগিয়ে রাখলাম। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আমি পোলট্রির ফার্ম, মুরগির ফার্ম এবং কোয়েল পাখি এসব টাইপের ভিডিও করি এবং গার্ডেনিং ভিডিও করি।